আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো আজকে আমার হাতে যে বইটা দেখতেছেন, এই বইটার নাম হচ্ছে নাইওরি, মৌরি মরিয়মের লেখা একটা বিখ্যাত উপন্যাস। এই বইটা যদিও আমি গত বছর বই মেলা থেকে কিনেছিলাম, অর্থাৎ 2024 সালের বই মেলা থেকে কিনেছিলাম, কিন্তু এই বইটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমি এটা রেটিং দিতে চাই 100-তে 200 দিতে চাই, কারণ এই বইটা এতটা একটা জোস একটা বই। এটা একটা রোমান্টিক বই এবং স্যাড রোমান্টিক একটা বই। তো চলুন আজকে আমরা এই বইটার সম্পর্কে একটু আলোচনা করে নিই। সো এই বইটা অন্য প্রকাশ নামের একটা প্রকাশনী থেকে পাবলিশিং একটা বই। এই বইটার দাম পড়েছে সম্ভবত 200 কিংবা 300। এবং এইখানে আসলে দেখায় যে একটা মেয়ে থাকে, মানে নায়িকাটা আর কি তার গ্রামের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে এবং জমিদার ফ্যামিলির একটা মেয়ে। সো অনেক সুন্দরী, অনেক গুণবতী, মানে সব দিক দিয়ে অনেক পারফেক্ট একটা মেয়ে থাকে, মানে বড় লোকের মেয়েদের আর কি যা হয় ওরকম একটা মেয়ে থাকে এবং ফ্যামিলির মধ্যে সবচেয়ে আদরের মেয়ে থাকে, ছোট মেয়ে। সো দেখায় যে এক পর্যায়ে আর কি গ্রামের মানে পাশের গ্রামের একটা ছেলের সাথে তার এক পর্যায়ে আর কি সম্পর্ক হয় এবং লাস্টে গিয়ে আর কি তারা পালিয়ে বিয়ে করে এবং পরবর্তীতে এই তাদের বিয়ের কথা জানাজানি হয়ে গেলে তারপরে তাদের মানে তার ফ্যামিলি বলে যে আচ্ছা ঠিক আছে তুমি বিয়ে করছো, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে একটা মেন বিপত্তি ঘটে এখানে যে নায়কের বাবার সাথে নায়িকার বাবার জমি জমা নিয়ে একটা ঝামেলা থাকে। সো এই কারণে দেখা যায় যে নায়িকার বাবা নায়িকার বিয়েতে সম্মতি জানালেও মানে ভিতর থেকে অনেক ক্ষুব্ধ থাকে যে আমি এটার প্রতিশোধ নিয়ে ছাড়বো। এবং এক পর্যায়ে নায়িকার সাথে অনেক হৃদয় বিদারক অনেক মর্মান্তিক একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে বিয়ের পরে একদিন নায়ক নায়িকার বাড়ি আসে, অর্থাৎ শ্বশুর বাড়ি আসে এবং নায়ককে তার শ্বশুর এবং নায়িকার যে ভাইরা আছে তারা মানে বুঝিয়ে নিয়ে যায় যে চলো সন্ধ্যা হয়েছে, আমরা নদীর ঘাটে যাই মাছ ধরতে, অনেক মজা করি আজকে একটু, এরকম বলে। তারপরে আর কি নদীর ঘাটে নিয়ে যায় এবং নায়িকার মা এবং বাবা মানে ঘরের ভিতরে বেঁধে রেখে যায় যে সে যেন আর কোনো কিছু করতে না পারে। মানে আপনারা বুঝতেই পারছেন নায়কের সাথে নায়িকার বাবা এখন কি করতে যাচ্ছে। এবং পরবর্তীতে দেখা যায় যে নায়ককে নায়িকার বাবা এবং ভাইয়েরা নদীর ঘাটে নিয়ে যায় এবং মাছ তোলার নাম করে তাকে অতিরিক্ত যন্ত্রণা দিয়ে মানে হত্যা করে এবং জখম অবস্থায় নদীর ঘাটে ফেলে রেখে যায়। এবং কিন্তু কিছুক্ষণ পরে নায়কের যে ফ্রেন্ড আছে সে আর কি ওইটা দেখতে পায় এবং তাকে আর কি বাঁচিয়ে নেয় কোনোভাবে। এবং তারা যখন বাড়ি ফেরে, মানে নায়িকার বাবা এবং ভাইয়েরা যখন বাড়ি ফেরে তখন আর কি সব কিছু তো শেষ নায়িকার। এবং নায়িকা আর কি পরবর্তীতে বুঝতে পারে যে আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছু একটা খারাপ কিছু ঘটছে এবং পরবর্তীতে জানতে পারে যে তার হাজব্যান্ড আর বেঁচে নেই, মারা গেছে, তারা মেরে ফেলে দিয়েছে। এবং পরবর্তীতে নায়িকার মাকে বলে যে মা আমি তো প্রেগনেন্ট, আমার হাজব্যান্ডের বাচ্চাটা আমার পেটে ছিল, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে এটা জানার সুযোগটাও পাই নাই, আমার বাবা আমার ভাইরা আমাকে এই সুযোগটাও দেয় নাই। তো এখন আমি কী করবো, আমি কি পালিয়ে যাব? হ্যাঁ আমি পালিয়ে যাব, তুমি আমাকে হেল্প করো, আমি আমার হাজব্যান্ডের শেষ স্মৃতিটুকু নিয়ে আমি বাঁচতে চাই, আমি আমার গর্ভে থাকা সন্তানটাকে আমি জন্ম দিতে চাই। এবং সেই রাতেই সে কিভাবে যেন গ্রাম থেকে পালিয়ে যায় এবং পালানোর পরে দেখা যায় যে সে অনেক দূরের একটা গ্রামের একটা ফ্যামিলিতে আর কি প্রথমে আর কি মানে হেল্পিং হ্যান্ড হিসেবে
চাকরি নেয় এবং পরবর্তীতে সেই বাড়ির লোকেরাও জানতে পারে যে এই মেয়েটা প্রেগনেন্ট এবং সে এই নায়িকাটা ওই ওনাদের বাড়িতেই মানে যেই বাড়িতে কাজ করে সেই বাড়িতেই তার মেয়েকে প্রসব করে। এবং পরবর্তীতে দেখা যায় যে সেই মানে নায়িকা যে বাড়িতে কাজ করে সেই বাড়িরই একটা ছেলে যে কিনা মানে কিছুদিন হয়েছে বিধবা হয়েছে, মানে সরি মানে ওয়াইফ হারা হয়েছে, মানে তারও ওয়াইফ মারা গেছে এবং পরবর্তীতে দেখা যায় যে ওই বাড়ির ওই একটা ছেলে থাকে, মানে তারই ওয়াইফ মারা গেছে। সে আর কি কোনোভাবে ফ্যামিলিকে বলে আর কি নায়িকাকে প্রস্তাব দেয় যে আমি তাকে বিয়ে করতে চাই, এরকম একটা অবস্থা হয়। তারপরে আর কি নায়িকা তো এখন সর্বহারা, তার তো কোনো কিছু করার নাই এখন, আর মেয়েটাকেও বা কাকে নিয়ে বাঁচবে, এরকম একটা অবস্থা দাঁড়ায় নায়িকার সাথে। এবং পরবর্তীতে দেখা যায় যে নায়িকা এতে রাজি হয়ে যায় এবং পরবর্তীতে ওই বাড়িতেই তার এবং ওই বাড়ির ওই ছেলেটার অনেক মানে অনেক আড়ম্বরপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয় এবং পরবর্তীতে নায়িকা আরও অনেকগুলো মানে পাঁচটা সন্তানের জন্ম দেয় এবং তারা সুখী শান্তিতে বসবাস করতে শুরু করে ফ্যামিলিকে নিয়ে। কিন্তু পরবর্তীতে মানে একেবারে লাস্টের দিক দিয়ে দেখায় যে নায়ক আর কি মারা যায়নি, নায়ক বেঁচে আছে এবং ফিরে এসেছে একদিন। ওই মানে নায়িকা যেই বাড়িতে বর্তমানে বিয়ে করছে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে নায়কের সাথে নায়িকার চোখাচোখি হয়ে যায় এবং নায়িকা তো পুরো একদম স্তব্ধ হয়ে যায় যে আমি এটা কী দেখলাম, আমি কি ভুল দেখতেছি, এরকম একটা অবস্থা হয়ে যায়। এবং নায়িকাই আর কি নায়ককে জিজ্ঞেস করে যে তুমি বেঁচে আছো, আমি মনে করেছিলাম যে তুমি মারা যাওনি, এরকম মানে আর কি অনেক হৃদয় বিদারক একটা লাইন আছে এটার ভিতরে, এরকম একটা কিছু বলে। এবং নায়ক আর কি বলে যে না আমি মারা যাইনি, আমার সাথে এগুলো হয়েছিল, তারপরে আমার ফ্রেন্ড আমাকে এভাবে বাঁচাইছে, আমি এই কয়দিন হাসপাতালে ছিলাম, তারপরে আমিও একটা নতুন বিয়ে করছি, তুমি একটা নতুন বিয়ে করেছো কি, এরকম একটা কিছু বলে। তারপরে আর কি এভাবে আর কি গল্পটা এভাবে শেষ হয়ে যায় এবং